সুজন, আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করব, আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। আচ্ছা তুমি কি শুরু করছো বলো তো আমাকে। আমি সিরিয়াস। আচ্ছা তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন, আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাইড। তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই, আমার শান্তি লাগে, অনেক ভালোবাসি। প্লিজ এই সব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ আমাকে। এই পৃথিবীতে ইমোশনের কোনো দাম নাই। ছিল আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও খুশি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। সে আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবকিছু সহ্য করতে পারি আমি, একমাত্র প্রতারণা সহ্য করতে পারি না। সবাই তো এক হয় না সুজন, আর প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস থাকে। তুমি সেটা নিয়ে কেন পড়ে আছো এখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ঋণী করব না। আই প্রমিস, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মাই। এই নিষ্ঠুর মানুষগুলোকে আমার হাজারো সালাম। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি সবই তাদের প্রতারণা আর অবহেলা থেকে শিখেছি। আমার কথাটা একটু শোনো, একটু শোনো। আরে তুমি রাস্তা কেন আটকেছো? মানুষ দেখলে কি বলবে? আচ্ছা তুমি তোমার প্রশ্নের একটা উত্তর দাও। আমি কি তোমাকে কোনোভাবে কোনোদিন কোনোভাবে কষ্ট দিয়েছিলাম? তুমি আমার বুঝাও তো একটু। এখন এইসব কথা বলে কি লাভ? আমরা তো যা বলার বলে দিচ্ছি, শুধু কেন আমার পিছনে পড়ে আসো? প্লিজ তুমি এরকম করো না জান্নাত, আমি তোমার সাথে থাকতে পারবো না জান্নাত। কে বলছো তুমি আমার কাছে থাকতে পারবে না? সবাই সবার মতো ভালো থাকে, জীবন কারোর জন্য থেমে থাকে না। তো তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। জান্নাত আমি, তুমি নিজেই না বলছিলে তুমি সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে, এখন কি হলো জান্নাত? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম জান্নাত। জান্নাত প্লিজ জান্নাত। তোমার কেন মনে হয় আমি তোমার জন্য পড়ে থাকবো? তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। আমার ফ্যামিলি আমার জন্য একটা ভালো ছেলে ঠিক করছে, বড়লোক ফ্যামিলি, বড়লোক ছেলে, ভালো চাকরি করে। তোমার কি মনে হয় আমি এরকম স্টাবলিশ ছেলে রেখে তোমার মতো বেকারের পিছনে আমি পড়ে থাকবো? আমি তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না, সরি। প্লিজ জান্নাত, জান্নাত তুমি আমার সাথে এরকম করো না জান্নাত। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জান্নাত। জান্নাত তুমি আমার পিছনে আর পড়ে থাকবা না, তোমাকে আমার সহ্য হয় না, বুঝছো? আচ্ছা কি হয়েছে তোমার? কিছু হয় না এটা তুমি কইলে আমি মাইনে নিব? হ্যাঁ এই তোমার কি মন খারাপ? তোমার লাগে চকলেট আনছি, এই না চকলেট খাও, মনটা ভালো হয়েছে। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই, তোমার চকলেট তুমিই খাও। তাই না, ধরো। এইটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে। জান্নাত, জান্নাত তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো? সম্পর্ক শেষ এগুলা? হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লাগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না, আর আমিও কোনো বেকার পোলার লাগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। জান্নাত তুমি আমার একটু সময় তো দিবা। কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে একদম। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। সবার আগে নিজেকে ভালো থাকতে হবে, একদম আমার পিছনে আর আসবা না। জান্নাত, জান্নাত, এই তুই তুই আমার বাড়িতে চিল্লাইতেছিস কেন? হ্যাঁ কেন? জান্নাত তুমি আমার কথাটা একটু শোনো জান্নাত। তুমি আমি কি তোমাকে কি শুনবো? করছিস? জান্নাত প্লিজ, আমি তোমার পায়ে পড়ি জান্নাত। জান্নাত তুমি রাইট কইলে রাইট হইছে, দিন কইলে দিন হইছে, তুমি যা চাইছো আমি তাই করছি জান্নাত। তুমি কেন আমার লগে এরকম করতেছো জান্নাত? এই, প্লিজ। কি শুনবো? এখানে আপনারা মুরব্বী যারা আছেন সবাই মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। এই সুযোগ দাদা আমার বাড়িতে গিয়ে আমার বোনের ইজ্জত হাত দিছে। আমরা চুপ কর, আমি এখানে আছি না? তুই কত কাজ করলে গা? জান্নাত তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো। এই জান্নাত তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা? চেয়ারম্যান সাহেব আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? চুপ কর। জান্নাত তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। নিতু, তুই কখন আসলি? আমি কখন আসছি এটা পরে বলি, আগে বল তোর মোবাইল কই? আমার মোবাইল রিয়াজের কাছে মনে হয়। তোর যে আমি কতবার ফোন দিছি তোর কোনো আইডিয়া আছে? সরি দোস্ত। জীবন তোকে তো মরা মরা লাগতেছে কেন? কি হয়েছে তোর? হয়েছে তো অনেক কিছু, তোকে যে কোনটা বলবো এত কিছু বাদ দিয়ে বলতো কি হয়েছে। আজকে গেছিলাম। এই যে আমার নবাব দাদার মেয়ে, সারা পাড়া ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আম্মা তোমাকে না কতবার বলছি আমি বাড়ি থেকে আসলে আমাকে কিছু বলবা না। ওরে বাবা,
বাবা রে বাবা, ওনারে কিচ্ছু বলা যাবে না। বাপ বাড়িতে না থাকলেই সারা পাড়া টোটো করে ঘুরে বেড়ায়। বাবা আসুক, বাপটা যেমন তেমন হয়েছে। আম্মা আপনার জন্মদিনে পড়বেন। আমার জন্মদিন আপনি কিভাবে জানেন? মানুষ চাঁদে আর মঙ্গলে অভিযান করে কি আছে কি নাই সেটা জেনে ফেলতেছে। আর আপনি পড়ে আছেন আপনার জন্মদিন নিয়ে, একটা পাঞ্জাবি আছে পড়েন। তুই এখন বুঝতে পারছিস আমার মন কি চায় আর কার কাছে পড়ে থাকে? আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না সুজন ভাই কোনোভাবে রাজি হবে। সে তো তোর পাত্তাই দেয় না। সেটা তুই আমার উপর ছেড়ে দে না, তুই শুধু দেখে যা। কে কাকে পাত্তা দেয় না সেটা তো সময় বলে দিবে। ফোন করি, আমার মনে হয় না তুই যেটা করতেছিস সেটা ভালো কিছু হইতেছে। আর দুই নৌকায় বা কেন পা দিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি তো দুই নৌকায় বুঝেই পা দিতেছি, কারণ এইবার আমি দুইটা নৌকা ভালোভাবে বেঁধে তারপর পা দিতেছি, যাতে করে আমার সময় মতো একটা নৌকা আমি ছেড়ে দিতে পারি। শোন পড়ি, নিজের বিপদ নিজে ডেকে আনিস না। ইগো কখনো মানুষকে ভালো কিছু দেয় না। ইগো কারো না কারো জীবন শেষ করে দেয়। তুই চুপ করবি? খালি পাকনা পাকনা কথা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুজন, হ্যাপি বার্থডে টু ইউ। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবা না। তোমার মাথায় ঢুকে না এগুলো? লজ্জা শরম নাই তোমার? না, লজ্জা নাই। আর ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? আমি তো তোমাকে ভালোবাসি। এই তুমি এই ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা। হ্যাঁ, এগুলো আমি আর নিতে পারতেছি না, বলে দিলাম। এগুলো একটা টাইমে অনেক সহ্য করতে, আমি একটা আর পারবো না সহ্য করতে। তোমরা সবাই একই রকম। আমাকে আর কি? হ্যাঁ, আর কি বলবা? যে তুমি সবার মতো না? ভুয়া কথা আমারে বললো না। তোমরা সবাই একই রকম। সরো এখান থেকে, সরো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ। তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ। আমার ছেলেটার কষ্ট থেকে ওকে রেহাই দাও। আমার ছেলের সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে আমার ছেলেটাকে জীবনে শান্তি ফিরাই আনো খোদা। আমার ভাবতেও লজ্জা। তুই আমার মেয়ে, রেল স্টেশন সামান্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি করে এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি? বাবা, তুমি আমার কথাটা তো শোনো। না, তোর কোনো কথা শোন, তোর কোনো কথা শোনার মতো আমার সময়ও নাই। আরে আমি কয়েকদিনের জন্য ঢাকায় গেছি, এরই মধ্যে এই অবস্থা। আর এই যে তুমি তুমি কেমন মা? তোমার মেয়েটাকে দেখে রাখতে পারো? মেয়ে কি আমার একার? আপনার না? আপনার মেয়ে আমার কোনো কথা শুনে না। যেমন হয়েছে তার বাপ, তেমন মেয়ে। বাবা, তুমি আমার কথাটা তো শোনো আগে। না, তোর কোনো কথা বলা বলির দরকার নেই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যেহেতু আমরা আমানের সাথে তোর বিয়ে ঠিক করেছি, অতএব আগামী 7 দিনের মধ্যে আমানের সাথেই তোর বিয়ে হবে। তুমি এখানে? বাবা মা না সবকিছু জেনে গেছে, তারা আমার থেকে ফোনও নিয়ে গেছে, তাই আমাকে না জোর করে বিয়ে দিতেছে বাবা। এখন বিয়ে দিয়ে দিচ্ছে মানে? কি বলছো তুমি এগুলা? এই জন্য আমাকে শপিং করতে এখানে নিয়ে আসছে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা দেখে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। কি করবো বলো? আমি আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না। তুমি নিজেও আমার সাথে যোগাযোগ করতেছো না। আরে বাবা, তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমার হয়তো হারানোর কিছু নাই, তো আমার হারানোর অনেক কিছু আছে। পুরুষ মানুষটা না কখনো নিজের জন্য বাঁচে না, তারা যাদের জন্য বাঁচে তারাও তাদেরকে বাঁচিয়ে রাখে। স্বার্থের
এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? আর এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে। যখন সেটা পায় না, তখন সেটা দুঃখে পরিণত হয়। তুমি আজ পর্যন্ত কখনো কাউকে দেখছো দুঃখের পিছনে ছুটতে? আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই, শুধু তোমার অপেক্ষা। তোমাকে দুঃখ খুঁজতে হবে না। শোনো, তুমি না এখন যাও। যদি বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। যাও তো, আমি বললাম তো দেখা করতে আসবো। সুজন, 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 সুজন। ওরে, তুমি কখন আসলে? মাত্রই আসলাম। বলছি না কতক্ষণ ধরে ডাকতেছি। তুমি কিছু মমিতো মৃত্যু করতে আসলে? আরে এই তুমি করতে আসছো? ওখানে কি করো তুমি জানো না? এই না না না, এই তুমি আমার ঘর থেকে করতে আসছো? এই বিশ্বাস কর, এই তুমি আমার ঘর থেকে কেমনে বের হলা? পরি আমি বিশ্বাস কর, আমি কিছু জানি না। তোমার ঘর থেকে বের হয়েছে তুমি কিছু জানো না? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। নাটক করতেছো। পরি আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। এই তুমি সত্যি কথা বলো না কেন? কোথায় আসছিস তুই? হ্যাঁ, এই চুপ করো, হাতে কথা, তুমি কথা বলো। ওকে তো কিছু বলতেই দিতেছো না। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। ও কোথা থেকে আসছে তুমি বিশ্বাস করো। এই তুমি কথা বলছো না কেন? পরি আমি ঘর থেকে মৃত্যুর সাথে আরে আরে ও কোথা থেকে? পরি 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 তুমি আমার কথাটা একটু শোনো। তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু জানতাম না। ও কিভাবে আমার রুমে আসছে আমি কিচ্ছু জানতাম না। তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। বিশ্বাস করে তোমাকে ভালোবাসছিলাম, তুমি আমার বিশ্বাসকে এইভাবে হত্যা করলা। তোমাকে বিশ্বাস করে ভালোবাসতে তুমি সেটাকে এইভাবে নষ্ট করছো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো আমি সত্যি জানতাম না কি থেকে কি হয়ে গেল। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে ভুল বুঝছি, আমি তোমাকে ভুল বুঝছি। সব ভুল আমার। তুমি এখানে কেন আসছো? যাও এখান থেকে, যাও। ভাই তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও এখান থেকে। ভাই আমার মনে হয়েছে তোমার কথাগুলো জানানো দরকার, প্লিজ একটু আসো। ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে। আমি ওরে বারবার বুঝাইছি যে ইগো ভালো না, ইগো মানুষকে ধ্বংস করে দেয়। ও আমার কোনো কথা শুনে নাই। আমি ভাবছিলাম আমি বাবার সাথে ওর বিষয়ে কথা বলবো, আমার বিয়ে ক্যান্সেল করবো, কিন্তু যেভাবে আমার ইগো হার্ট করতেছে আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। ও যত পরিমাণ কষ্ট দিচ্ছে তার থেকে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিব। আমানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, এই সব কিছু জানার পরেও অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জানো? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করব না? তুই আমানকে বিয়ে করবি, তাহলে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? এসব কি বলছিস তুই? সবকিছু জেনে শুনে একটা সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, আর আমিও আমার স্বার্থের জন্য সব করতে পারি বাবা। তোকে আমি যেটা বলতেছি তুই সেটা কর। তুই আগে থেকে ওর বাসায় যে লুকায় থাকবি, বাকিটা আমি বুঝে নিব। এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যায়, শুধু জানটা ছেড়ে দিবি। ঠিক আছে।